টাইগারদের দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং টেস্ট ক্রিকেটে একটা মাইল ফলকের সামনে। ডারউইনে তার ব্যাট রান পেয়েছে, তবে মাকাইতে প্রথমবারের মতো মাঠে আসলেন এবং যেই কাজটা তিনি সবসময় করে থাকেন, মাঠে এসে সবার আগে উইকেটটা দেখতে গেলেন। ছবিটাই আসলে বলে দিচ্ছে যে আসলে মুশফিক কতটা সিরিয়াস এই টেস্ট ম্যাচটা নিয়ে। ডারউইনে দাপুটে পারফরমেন্স, 4 দিন দাপট দেখানো, সবগুলো সেশনে আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এই মাকাইতে নিঃসন্দেহে চাইবে বাংলাদেশ দল যেন তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, অন্তত পক্ষে অজিদের বিপক্ষে যে টেস্ট ক্রিকেটে আধিপত্যের জানানটা দিয়েছে সেটা যেন এখানে বজায় থাকে। মুশফিক একেবারে ধীরস্থিরভাবে সবার আগে এসে হাঁটলেন, হাঁটতে হাঁটতে উইকেটের সামনে গেলেন এবং উইকেটে এরই মধ্যে ছিলেন মুশতাক আহমেদ, টাইগারদের স্পিন পরামর্শক, পাকিস্তানি লেজেন্ড মুশতাক আহমেদ উইকেটটা দেখছিলেন একেবারে বসে বসে। উইকেটে কতটা ঘাস আছে, ফাটল আছে কিনা সেই বিষয়গুলো দেখছিলেন। মুশফিক এসে তার সঙ্গে যুক্ত হলেন এবং তিনিও বসলেন, বসে একেবারে পুরোটা উইকেট পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখলেন। আসলে তিনি সিনিয়র ক্যাম্পেইনার, তিনি বার্তা দিবেন ক্রিকেটারদেরকে আসলে কিভাবে এই উইকেটে কোন পরিকল্পনায় খেলতে হবে এবং কি একাদশটা সাজানোর ক্ষেত্রেও নিঃসন্দেহে তার একটা পরামর্শ থাকবে। অভিজ্ঞতাটা তার নিশ্চয়ই এখানে কাজে লাগবে। পরবর্তীতে আমরা দেখেছি মাঝামাঝি অবস্থা থেকে দেখে তিনি আবার গেলেন অপর প্রান্তে এবং সেখানে গিয়েও উইকেট দেখলেন, শ্যাডো করলেন, আকাশের দিকে তাকালেন, পুরো বাউন্ডারিটা তিনি দেখে নিলেন, একটা রাউন্ড দিয়েছেন পুরোটা মাঠ। ফিরে এসে যে আনুষ্ঠানিক যেই অনুশীলন পর্ব কিংবা ট্রেনিং সেশন যেটা, সেটাতে অংশ নিয়েছেন। বলা চলে মুশফিকুর রহিমের যে নিয়মিত যেই কাজটা তিনি করে থাকেন, এটা আসলে এখানেও আসলে মিস হয়নি। মাকায়ের উইকেটটা তিনি দেখেছেন এবং নিশ্চয়ই এই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে খেলতে হবে সেটার পরিকল্পনাও নিশ্চয়ই তিনি সাজিয়ে নিয়েছেন। সঙ্গে ছিলেন মুশতাক আহমেদ, সেই পরামর্শটা তিনি অভিজ্ঞ এই কোচ দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া।